শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর দশম অধ্যায় পদার্থবিজ্ঞানের স্থির বিদ্যুৎ অর্থাৎ স্ট্যাটিক ইলেকট্রিসিটি এর একটি গুরুত্বপূর্ণ টপিক তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড এর A to Z। সো লেটস স্টার্ট। শিক্ষার্থীরা, এখন তোমরা স্ক্রিনে যেই 9টি প্রশ্ন দেখতে পাচ্ছ, মূলত এই 9টি প্রশ্নই নানাভাবে ঘুরিয়ে পেঁচিয়ে তোমাদের স্কুল ও বোর্ড পরীক্ষার সৃজনশীলের গ ও ঘ নম্বরে দেওয়া হয়। আজকের ভিডিওতে আমরা স্থির তড়িতের ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ তড়িৎ প্রাবল্য এর ফুল বেসিক কমপ্লিট করব এবং এই 9টি প্রশ্নের উত্তর আমরা সঠিকভাবে শেষ করব। সো লেটস স্টার্ট। শিক্ষার্থীরা, এই তো পূর্বে আমরা স্ক্রিনে যে 9টি প্রশ্ন দেখেছি, সেই 9টি প্রশ্নের উত্তর করার জন্য আমাদের শুরুতে তড়িৎ প্রাবল্য সম্পর্কে বেসিকটা জেনে নিতে হবে। সো আমরা প্রথমে বেসিকটা জানবো। এক্ষেত্রে দেখো, ইলেকট্রিক ফিল্ড এই যে একটা কোটেশন, এটা দিয়ে মূলত টোটাল 3টা জিনিসকে নির্দেশ করা হয়। একটা হচ্ছে তড়িৎ প্রাবল্য, এরপরে এটা সেম জিনিস, ইলেকট্রিক ফিল্ড আর তড়িৎ প্রাবল্য সেম জিনিস, তড়িৎ ক্ষেত্রের মান। তাহলে এটা সেম জিনিস। দেন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে তড়িৎ তীব্রতা। এটা মূলত আমাদের যেই 2020 সাল থেকে আমাদের বোর্ড বইটা যেভাবে ক্রিয়েট করা হচ্ছে, বারবার এই কয়েকটা জিনিসকে আমরা সেম ক্যাটাগরিতে রাখতেছি। অর্থাৎ কখনো সৃজনশীলের গ নম্বরে হয়তো প্রশ্নটা এভাবে করা হয় যে তড়িৎ তীব্রতা কত, আবার বলা হয় তড়িৎ ক্ষেত্রের মান কত, আবার কখনো বলা হয়, বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় তড়িৎ প্রাবল্য কত। সো প্রত্যেকটা দ্বারাই সেম জিনিসকেই বোঝায়। আবার ইলেকট্রিক ফিল্ড, মূলত ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ প্রাবল্য কিংবা তড়িৎ ক্ষেত্রের মান নয়, বরং ইলেকট্রিক ফিল্ড দ্বারা বোঝায় তড়িৎ ক্ষেত্র। যদি আমরা স্বাভাবিকভাবে ইলেকট্রিক ফিল্ডের বাংলা করি, সেক্ষেত্রে এটা দ্বারা বোঝায় তড়িৎ ক্ষেত্র। বাট এখানে বোঝার জিনিস আছে যে যেহেতু প্রশ্নটা এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বারবার এভাবেই করা হয়, সেক্ষেত্রে আমরা ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ প্রাবল্য, তড়িৎ ক্ষেত্রের মান আর তড়িৎ তীব্রতাকে সেম জিনিস হিসেবেই ধরে নিব এবং এই অনুযায়ী আমরা অ্যান্সার করব। এবার আসি তড়িৎ ক্ষেত্র কাকে বলে। কোনো একটা চার্জ, ধরেন +1 চার্জ কিংবা +x কুলম্ব চার্জ রেখে দিলাম এখানে। সো এই যে +x কুলম্ব চার্জ, এইটা তার চারপাশে যে অঞ্চল জুড়ে একটা প্রভাব বিস্তার করবে, এই প্রভাবটাই মূলত এই চার্জের তড়িৎ ক্ষেত্র। চারপাশে যেই অঞ্চলটা জুড়ে সে প্রভাব বিস্তার করতেছে, সেই অঞ্চলটাই মূলত এই চার্জের তড়িৎ ক্ষেত্র, যাকে ইলেকট্রিক ফিল্ড বলতে পারি। এরপরে আসি যে তড়িৎ প্রাবল্য কাকে বলে। তড়িৎ ক্ষেত্রের এই যে একটা তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করবে তাই হচ্ছে সেই বিন্দুর তড়িৎ প্রাবল্য। সো এখানে যে আমরা একক ধনাত্মক আধান বলতে সবসময় +1 চার্জকে বোঝায়। একক ধনাত্মক আধান যদি এখানে স্থাপন করি, তাহলে এই একক ধনাত্মক আধানটা এই +x কুলম্ব বল দ্বারা ঠিক কী পরিমাণ বল অনুভব করবে, সেটাই হচ্ছে এই বিন্দুর তড়িৎ প্রাবল্য। সো তড়িৎ প্রাবল্যটা আমরা মোটামুটি বুঝেছি। তড়িৎ প্রাবল্যের একটা একক আছে, সেটা হচ্ছে নিউটন পার কুলম্ব। এটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের একক। তড়িৎ প্রাবল্যকে তড়িৎ তীব্রতাও বলা যায়, আমরা আগেই বলেছি। এরপরে আমরা আসি কুলম্ব বল, যেটা আমরা ইতোমধ্যে শিখেছি। সেই কুলম্ব বল ও তড়িৎ প্রাবল্যের মধ্যে পার্থক্যটা কী? দেখুন, আমরা যদি লক্ষ্য করি, যে কোনো চার্জের উপরে যে বলটা হবে, সেটা হচ্ছে কুলম্ব বল। কী বল? কুলম্ব বল। আর +1 চার্জের উপরে যে বল কাজ করবে, সেটাকে আমরা বলবো কি? আমরা সেটাকে বলতে পারি তড়িৎ প্রাবল্য। তাহলে লক্ষ্য করুন, তড়িৎ প্রাবল্য মূলত এক ধরনের বল। একটাকে আমরা বলছি কুলম্ব বল, যেটা কিনা যে কোনো চার্জের উপরে ক্রিয়া করবে। আরেকটাকে আমরা বলছি তড়িৎ প্রাবল্য, যেটা কিনা +1 চার্জের উপরে ক্রিয়া করবে।
সো এখন ধরেন আমরা একটা তড়িৎ ক্ষেত্র আঁকলাম। এই তড়িৎ ক্ষেত্রটা তৈরি করেছে একটি আধান, যেটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করলাম। এই আধান মূলত ক্ষেত্র সৃষ্টিকারী আধান। এই আধানের একটি নাম আছে, সেটা হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী আধান। ক্ষেত্র সৃষ্টিকারী আধান, এবং আমি এখানে আরেকটা আধান স্থাপন করলাম, যে আধানটা মূলত পরোক্ষ আধান নামে পরিচিত হবে। এই আধানটা হলো পরোক্ষ আধান, অর্থাৎ এই আধানের উপরেই আমরা বল প্রয়োগ করব। এখন কিউ চার্জ কর্তৃক এই কিউ চার্জের উপর প্রযুক্ত বল ধরলাম এফ বল প্রয়োগ করতেছে। কিউ কর্তৃক কিউ চার্জের উপর প্রযুক্ত বল ধরে নিলাম এফ। এখন আমরা যদি লক্ষ্য করি, কিউ কর্তৃক +1 চার্জের উপরে প্রযুক্ত বল, তাহলে কি হবে? F/Q। সুতরাং তড়িৎ প্রাবল্য প্রাবল্যকে ই দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ প্রাবল্য ই সমান আমরা লিখতে পারি F/Q, নিউটন পার কুলম্ব। মূলত আমাদের এটাই একটা সূত্র হয়ে গেছে যে তড়িৎ প্রাবল্য ই সমান F/Q কুলম্ব। কিন্তু তড়িৎ প্রাবল্যের যে মেইন সূত্রটা, সেটা কিভাবে আসে আমরা একটু লক্ষ্য করি। আমরা লিখব ই সমান F = kq/r²। F = kq/, একটা হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী আধান কিউ, আর একটা হচ্ছে পরোক্ষ আধান, যা আমরা ইতোপূর্বে দেখেছি। এই দুইটা আধান ভাগ মধ্যবর্তী যে দূরত্ব, অর্থাৎ এটার মধ্যবর্তী যে দূরত্বটা আছে, সেই আর দূরত্বের উপরে আমরা স্কোয়ার করব। দেন আমরা পেয়ে গেলাম kq/r², আর নিচে ভাগ হিসেবে থাকবে কিউ। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমাদের অ্যান্সার আসবে E = kq/r²। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, আমরা যখন ম্যাথ করব তখন আমাদের এত কিছু জানার প্রয়োজন পড়বে না। আমাদের জাস্ট দুইটা সূত্র জানতে হবে। সেটা হচ্ছে E = F/Q, এই সূত্রটা, আর আরেকটা সূত্র যেটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে, সেটা হচ্ছে E = kq/r²। জাস্ট এই দুটো সূত্র যদি আমরা জেনে যাই, তাহলে আমরা সকল ম্যাথ কমপ্লিট করতে পারবো। আর প্রশ্ন হচ্ছে এখানে E = F/Q এই সূত্রটা কখন ইউজ করব, আর E = kq/r² এই সূত্রটা কখন ইউজ করব। আমরা সবসময় এটা মনে রাখব যে আমরা এই সূত্রটা ইউজ করব যখন আমাদের প্রশ্নে বল দেওয়া থাকবে, বল F দেওয়া থাকবে। আর আমরা এই সূত্রটা তখন ইউজ করব যখন আমাদের প্রশ্নে বল F না দিয়ে আমাদের দেওয়া থাকবে দূরত্ব R। যখন দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব R দেওয়া থাকবে, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে দুটো সূত্র কখন অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে বল থাকলে এই সূত্র অ্যাপ্লাই করব, আর যদি দূরত্ব দেওয়া থাকে সেক্ষেত্রে এই সূত্র অ্যাপ্লাই করব। জাস্ট এই কয়েকটি জিনিস যদি আমরা জানি, তাহলে সম্পূর্ণ ম্যাথ আমরা খুবই ইজিলি করতে পারবো। তোমরা চাইলে এই পুরো আলোচনাটা একটা স্ক্রিনশট তুলে নিতে পারো। এখন আমরা চলে যাব সেই 9টি প্রশ্নে, যেই 9টি প্রশ্ন আমাদের পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে। আমরা স্ক্রিনে এখন সেই 9টা প্রশ্ন দেখতে পাচ্ছি। তোমরা চাইলে এই 9টা প্রশ্নের একটি স্ক্রিনশট তুলে রাখতে পারো। দেখো, এখানে ক, খ, গ এবং ঘ নম্বরে উদ্দীপক দেওয়া আছে এবং 9টা প্রশ্ন করা আছে। এই 9টা প্রশ্নে আমরা উত্তর করার জন্য আমরা গ নম্বর উদ্দীপকটা বেছে নিব এবং গ নম্বরের আলোকে 9টা প্রশ্নের উত্তর করব। আশা করি গ নম্বরের উত্তর করার পরে তোমরা বাকিগুলোও করতে পারবা, সেম প্রসেস।
এক নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি চার্জ দ্বয়ের সংযোগ রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সমান। সো লেটস স্টার্ট। আমরা উদ্দীপকটা প্রথমে তুলে নিব। দেখো এখানে ধরলাম এ চার্জের মান হচ্ছে -10 কুলম্ব, বি চার্জ সমান 20 কুলম্ব। এই দুইটা চার্জের সংযোগ রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সমান। দেখো সংযোগ রেখা এদিকেও যেমন হবে আবার এই সাইড দিয়েও কিন্তু হতে পারবে, কারণ সংযোগ রেখা বলেছে, সংযোগ রেখাংশ নয়, এটা চলতেই থাকবে, শেষ নাই, সংযোগ রেখা। এখন এই সংযোগ রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সমান হবে এটা বের করতে গেলে আমরা যেহেতু চার্জ দেওয়া আছে বাট আমাদের এখানে দূরত্বটাও দেওয়া আছে, কিন্তু কত মিটার দূরে তড়িৎ প্রাবল্যের মান সমান হবে সেটা বলা নেই। তড়িৎ প্রাবল্যের মানটা এখানেও সমান হতে পারে, এখানেও সমান হতে পারে, আবার এখানেও সমান হতে পারে। সেক্ষেত্রে আমরা ধরে নিব যে 10 কুলম্ব চার্জ হতে x মিটার ডানে তড়িৎ প্রাবল্যের মান সমান, সি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সমান। তাহলে লিখে নিব যে -10 কুলম্ব, ধরি -10 কুলম্ব চার্জ হতে -10 কুলম্ব চার্জ হতে x মিটার ডানে মান সমান। এখন দেখো সেই অনুযায়ী এখানে যদি আমরা ই এর মান বের করি, ই এ অর্থাৎ সি বিন্দুতে এ চার্জ কর্তৃক তড়িৎ প্রাবল্য সমান বি চার্জ কর্তৃক তড়িৎ প্রাবল্য। এখন আমরা যেটা জেনেছি যে ই এ সমান আমরা কে কিউ বাই আর স্কোয়ার এই সূত্রটা ইউজ করব, এবং ই বি সমান কে কিউ বাই আর স্কোয়ার। এখানে একটা জিনিস লক্ষণীয়, যেহেতু আমরা কিউ চার্জ বলতে এখানে এই যে -10 কুলম্বকে বোঝাচ্ছে অর্থাৎ এ চার্জকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আপনার ছোট করে কিউ এর নিচে এ লিখতে পারি। আর 20 কুলম্ব চার্জ অর্থাৎ বি চার্জকে বোঝাচ্ছে এই কিউ দিয়ে, সুতরাং আমরা বি লিখতে পারি। আমার দূরত্বটাও এ হতে সি এর দূরত্ব আর এ স্কোয়ার লিখতে পারি, আর এখানে বি হতে সি এর দূরত্ব অর্থাৎ আর বি স্কোয়ার লিখতে পারি। এখানে যদি আমরা দেখি যে এই পুরোটা যদি 10 মিটার হয় আর এটা যদি x মিটার হয়, তাহলে এইটুকু দূরত্ব সমান 10 - x মিটার। এখন আমরা যেটা একটু আগে জেনে এসেছি যে ই সমান এফ বাই কিউ এবং ই সমান কে কিউ বাই আর স্কোয়ার। এই দুইটা সূত্রের মধ্যে আমরা এই সূত্রটা তখন অ্যাপ্লাই করব যখন আমাদের প্রশ্নে দূরত্ব দেওয়া থাকবে, আর যখন আমাদের প্রশ্নে বল দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। যেহেতু প্রশ্নে দূরত্ব দেওয়া আছে কাজেই আমরা এখন এই সূত্রটা অ্যাপ্লাই করব, এবং সেই সূত্রটাই কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করেছি। সো এখন আমরা মান বসাবো। কে এর মান, কে একটি ধ্রুবক, আমরা জানি কে সমান 9 গুণন 10⁹ নিউটন মিটার স্কোয়ার সি ইনভার্স 2। দেখো কে এর মান আমরা এখনই বসাবো না, কারণ সমীকরণের উভয় পক্ষে যেহেতু কে আছে এই কেটা কেটে যাবে। সো এখন আমরা কিউ এর মান বসাবো। কিউ এর মান -10, কিন্তু আমরা শুধু 10 বসাবো। এর একটি কারণ হচ্ছে তড়িৎ প্রাবল্য ভেক্টর রাশি, ভেক্টর রাশিতে প্লাস মাইনাস দ্বারা শুধুমাত্র দিক নির্দেশ করে। সো এখানে আমরা চিহ্ন ছাড়া এই চার্জের মানটা বসাবো। তারপরে আর এর মান, এই যে এই চার্জ থেকে এ চার্জ থেকে সি বিন্দুর দূরত্ব x, তার উপরে একটা স্কোয়ার আছে বসিয়ে দিলাম। কে কিউ বি এর মান 20 কুলম্ব, আর বি হতে সি এর দূরত্ব আর বি সমান 10 - x, তার উপরে একটা স্কোয়ার আছে হোল স্কোয়ার। বা এখন আমরা উভয় পক্ষ থেকে কে কেটে দিতে পারি, এটা সমান 1, এখানে 2, ঠিক আছে। সো এখন আমরা আর গুণন করে এটাকে এখানে নিয়ে যাব 10 - x, এবং নিচে x আছে আমরা হোল স্কোয়ার দিতে পারি।
আর এই পাশে থাকে 2। এখন আমরা এখানে 10 মাইনাস এক্স বাই এক্স, আর এই যে স্কোয়ারটা আছে এটা এই পাশে গিয়ে রুট হয়ে যাবে, রুট 2। কিন্তু এখানেই বেশিরভাগ স্টুডেন্ট একটা ভুল করে বসে, সেটা হচ্ছে আমরা জানি যখন আমরা স্কোয়ারকে সমীকরণের অপর পাশে নিয়ে গিয়ে রুট করি তখন কিন্তু সেটা মূলত প্লাস মাইনাস রুট 2 হয়। অনেকেই এখানে শুধু প্লাস রুট 2 দিয়ে ভুল করে বসবে, যার কারণে এখানে আমাদের অবশ্যই প্লাস মাইনাস রুট 2 দিতে হবে। আর যখনই প্লাস মাইনাস রুট 2 আসলো তখন আমাদের কাজটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কেমন চেঞ্জ হবে? আমরা একবার প্লাস নিয়ে করব, একবার মাইনাস নিয়ে উত্তর করব। যখন আমরা প্লাস নিয়ে উত্তরটা করছি তখন আমাদের উত্তরটা এরকম আসবে, 10 মাইনাস এক্স বাই এক্স ইকুয়ালস টু রুট 2। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো 10 মাইনাস এক্স ইকুয়ালস টু রুট 2x, বা 10 ইকুয়ালস টু রুট 2, এখানে রুট 2x প্লাস এক্স। এখান থেকে যদি আমরা রুট 2x যদি কমন নেই তাহলে রুট 2 প্লাস 1 হবে, বা 10 বাই রুট 2 প্লাস 1 ইকুয়ালস টু আমরা লিখব x। এখন আমাদের x এর একটা ভ্যালু চলে আসবে, আমরা এখানে ক্যালকুলেট করব। 10 বাই রুট 2 প্লাস 1 ইকুয়ালস টু আমরা পাচ্ছি 5.4.14। সুতরাং এটা একটা অ্যান্সার। এরপরে আমরা এই যে এখানে প্লাস নিয়ে কাজ করছি, এবার আমরা মাইনাস নিয়ে কাজ করব। এবার যদি আমরা লিখি মাইনাস নিয়ে, সেক্ষেত্রে উত্তরটা আসে কেমন, 10 মাইনাস এক্স বাই এক্স ইকুয়ালস টু মাইনাস রুট 2, বা 10 মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস রুট 2 এক্স, বা 10 ইকুয়ালস টু মাইনাস রুট 2 এক্স প্লাস এক্স, বা 10 ইকুয়ালস টু আমরা এখান থেকে চাইলে মাইনাস এক্স কমন নিতে পারি, রুট 2 মাইনাস 1 আসবে। এক্ষেত্রে আমরা এই পাশে মাইনাসটা পার করে দিয়ে রুট 2 মাইনাস 1 জেনে দেবো, এখানে এক্স। এবার যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের এক্স এর ভ্যালু আসবে রুট 2 মাইনাস 1। আমাদের অ্যান্সার আসছে মাইনাস 24.14। আমরা লিখে দিব মাইনাস 24.14। এখন আমি একটু আগে বলেছি যে এই যে আমাদের মাইনাস 24.14 কিংবা প্লাস 4.14, এই দুইটা দ্বারা মূলত দূরত্বকে বোঝাচ্ছে, কিন্তু আমরা জানি দূরত্ব ঋণাত্মক হতে পারে না। আমি শুরুতেই বলেছি মূলত এই চিহ্ন দ্বারা ভেক্টর রাশির ক্ষেত্রে, তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে এই যে প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন এগুলো দ্বারা মূলত ডান এবং বাম ইত্যাদি দিক নির্দেশ করে, এগুলো মূলত মানের সঙ্গে বসে না। কাজেই এই যে 4.14 পেয়েছি এটা মূলত এই 10 কুলম চার্জ, মাইনাস 10 কুলম চার্জ হতে ডান পাশকে বুঝিয়েছে, 4.14 মিটার ডান পাশকে বুঝিয়েছে। আর এখানে যেই আমরা মাইনাস 24.14 পেয়েছি এটা মূলত এই 10 কুলম চার্জ, অর্থাৎ যেই চার্জ থেকে ধরেছি মাইনাস 10 কুলম চার্জ হতে ধরেছি, এই চিহ্ন মাইনাস চিহ্ন দ্বারা তার বাম পাশকে বুঝিয়েছে। অর্থাৎ উত্তর হচ্ছে মাইনাস 10 কুলম চার্জ হতে 4.14 মিটার ডানে এবং মাইনাস 10 কুলম চার্জ হতে 24.14 মিটার বামে তড়িৎ প্রাবল্য সমান, তড়িৎ প্রাবল্যের মান সমান। এবারে আমরা দেখব 2 নম্বর প্রশ্নটা। বলা হয়েছে চার্জদ্বয়ের সংযোগ রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান ও দিক একই। এক্ষেত্রে আমরা 1 নম্বর যেই উত্তরটা পেয়েছি সেই উত্তরটাকে আমরা ফলো করব। 1 নং হতে আমরা পেয়েছি
যে চিত্রটা, অর্থাৎ এখানে যদি আমরা -10 কুলম্ব চার্জ রাখি এবং এখানে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 মিটার, আর আমরা এখানে যে x মিটার ধরেছিলাম সেই x মিটার সমান আমরা পেয়েছি 4.14 মিটার। আর আমরা দেখেছি যে -10 কুলম্ব চার্জ হতে বাম দিকেও তড়িৎ প্রাবল্যের মান সমান হয়েছিল, সেটা হচ্ছে 24.14 মিটার। তাহলে আমরা পেয়েছি সি বিন্দু এবং ধরে নিলাম ডি বিন্দু, এই দুটো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান হয়েছিল সমান। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে চার্জদ্বয়ের সংযোগ রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সমান ও দিক একই। লক্ষ্য করুন, এখানে যদি আমরা EA এর মানটা বের করি, এখানে আমরা EA সমান পাবো, এটা হলো মাইনাস চার্জ, আর সি বিন্দুতে আমরা তড়িৎ প্রাবল্য বের করছি, আর ডি বিন্দুতেও তড়িৎ প্রাবল্য বের করেছি। যেহেতু তড়িৎ প্রাবল্য বলতে +1 চার্জের উপর প্রযুক্ত বলকে বোঝায়, তার মানে এখানে +1 চার্জ আছে, এখানে +1 চার্জ আর এখানে -10 কুলম্ব চার্জ। আমরা জানি প্লাস মাইনাস পরস্পরকে আকর্ষণ করে, যার কারণে এই +1 চার্জটি এই দিকে আকর্ষণ বল অনুভব করবে, অর্থাৎ এখানে এ চার্জ কর্তৃক সি বিন্দুর উপর তড়িৎ প্রাবল্যের মান বাম দিকে। এবং যদি আমরা বি চার্জ কর্তৃক এই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান বের করি, সেক্ষেত্রে আমরা পাবো EB সমান, দেখেন এটা প্লাস চার্জ, এখানে +2 চার্জ আছে, এটাও প্লাস চার্জ। আমরা জানি প্লাস প্লাস পরস্পরকে বিকর্ষণ করে, যার কারণে এই +1 চার্জটা বিকর্ষিত হয়ে দূরে সরে যেতে থাকবে, অর্থাৎ এই দিকে চলে আসবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বি চার্জ কর্তৃক সি বিন্দুর উপরে তড়িৎ প্রাবল্য বাম দিকে। এখন আমরা ডি বিন্দুর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, ডি বিন্দুতে +1 চার্জ আর এখানে -10 কুলম্ব চার্জ, -10 আর প্লাস চার্জ পরস্পরকে আকর্ষণ করবে, যার কারণে ডি বিন্দুতে EA কর্তৃক প্রযুক্ত বল ডান দিকে কাজ করবে। আবার ডি বিন্দুতে বি চার্জ কর্তৃক যদি আমরা প্রযুক্ত বল লক্ষ্য করি, এখানে থাকবে +1 চার্জ, এখানেও +2 কুলম্ব চার্জ। +2 কুলম্ব চার্জ আর +1 চার্জ যেহেতু প্লাস প্লাস পরস্পর বিকর্ষণ করে, তাই ডি বিন্দুতে EB এর মান হবে বাম দিকে, অর্থাৎ বিকর্ষিত হয়ে +1 চার্জ বাম দিকে যেতে থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সমান, ডি বিন্দুতেও তড়িৎ প্রাবল্যের মান সমান, কিন্তু সি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সমান হলেও দিকটা সেম, অর্থাৎ বাম দিকের দিক একই। আর ডি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সমান হলেও দিক কিন্তু বিপরীত। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি বিন্দু, অর্থাৎ -10 কুলম্ব যে চার্জ আছে, -10 কুলম্ব চার্জ হতে 4.14 মিটার ডানে। এবার লক্ষ্য করি 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে বলা আছে চার্জদ্বয়ের সংযোগ রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান ও দিক বিপরীত। মান সমান কিন্তু দিক বিপরীত হতে হবে। এক্ষেত্রেও আমরা 1 নম্বর প্রশ্নের সহায়তা নেব। 1 নম্বর প্রশ্নের উত্তর থেকে আমরা পেয়েছি, 1 নম্বর প্রশ্ন হতে পাই এই চিত্রটা, যে চিত্র আমরা দেখতে পাচ্ছি যে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সমান, ডি বিন্দুতেও তড়িৎ প্রাবল্যের মান সমান। সি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দিক একই, কিন্তু ডি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দিক বিপরীত। সুতরাং 3 নম্বর প্রশ্নের উত্তর হবে ডি বিন্দু, অর্থাৎ -10 কুলম্ব চার্জ হতে 24.14 মিটার বামে। ডি বিন্দু অ্যান্সার। এখন আমরা 4 নম্বর প্রশ্নটা লক্ষ্য করি। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে চার্জদ্বয়ের সংযোগ রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য সমান। এক্ষেত্রে অনেকের কাছে মনে হতে পারে যে 1 নম্বর প্রশ্ন এবং 4 নম্বর প্রশ্ন একই, কিন্তু আসলে এখানে পার্থক্য আছে। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে তড়িৎ প্রাবল্যের মান সমান, আর 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে তড়িৎ প্রাবল্য সমান। এখানে লক্ষণীয় যে তড়িৎ প্রাবল্য একটি ভেক্টর রাশি যা মান ও দিক উভয়ের উপরে নির্ভরশীল। কাজেই তড়িৎ প্রাবল্য সমান বললে মান এবং দিক দুটোই সেম হতে হবে, অর্থাৎ
মান যেদিকে দিকও সেদিকে হতে হবে, অর্থাৎ একই দিকে হতে হবে। আর 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে তড়িৎ প্রাবল্যের মান সমান। আমরা দেখেছি মান সমান দুইটা বিন্দুতে হয়েছে, একটা সি বিন্দু আর একটা ডি বিন্দু। সি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দিক একই এবং ডি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দিক বিপরীত, কিন্তু মান সমান জন্য 1 নম্বরের উত্তর আমরা দুটি পেয়েছি, দুটি বিন্দু, সি বিন্দু আর ডি বিন্দু। কিন্তু 4 নম্বরের ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য সমান বলেছে, সেখানে আমাদের উত্তর হবে শুধুমাত্র সি বিন্দু, কারণ সি বিন্দুতেই আমরা দেখতে পাচ্ছি তড়িৎ প্রাবল্যের মানও সমান, দিকও সমান, তাই 4 নম্বরের উত্তর হবে সি বিন্দু। অর্থাৎ -10 কুলম্ব চার্জ হতে 4.14 মিটার ডানে। এরপরে 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে চার্জ দ্বয়ের সংযোগ রেখার কোন বিন্দুতে কোনো চার্জ রাখলে সেটি কোনো বল অনুভব করবে না। আমরা যদি আবারও 1 নম্বর প্রশ্নের উত্তরের সহায়তা নিই, আমরা দেখতে পাচ্ছি ডি বিন্দুতে তড়িৎ প্রাবল্য সমান এবং এ চার্জ কর্তৃক এবং বি চার্জ কর্তৃক বল দ্বয় পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করছে। এখন একটা জিনিস লক্ষ্য করুন, যদি এখানে একটি বস্তু থাকে এবং সেই বস্তুর উপরে একজন ব্যক্তি যে কিনা 10 নিউটন বল প্রয়োগ করছে, এখানে একজন ব্যক্তি আছে যে কিনা 10 নিউটন বল এটার উপরে প্রয়োগ করছে, তাহলে বস্তুটা স্বাভাবিকভাবেই এদিকে চলে আসার কথা। কিন্তু যদি বিপরীত দিক থেকে আরেকজন ব্যক্তি এখানে আবারও 10 নিউটন বল প্রয়োগ করে অন্য একজন ব্যক্তি, তাহলে কিন্তু বস্তুটা আসলে এই জায়গায় স্থির থাকবে, অর্থাৎ বস্তুটা কোনো বল অনুভব করবে না, বস্তুটা কোনো প্রকার নড়াচড়া করবে না, কারণ সে বল অনুভব করছে না, কারণ উভয় দিক থেকেই সমান পরিমাণ বল তার উপরে প্রয়োগ করা হচ্ছে। যদি একই দিক থেকেই সমান পরিমাণ বল প্রয়োগ করা হতো, তাহলে বস্তুটা ধরুন এদিক থেকেই সমান পরিমাণ বল আরও একটা প্রয়োগ করা হচ্ছে, তাহলে বস্তুটা ছিটকে এদিকে চলে আসতো। কিন্তু উভয় দিক থেকে অর্থাৎ বিপরীত দিক থেকে সমান বল প্রয়োগ করায় বস্তুটা সরতে পারছে না, অর্থাৎ কোনো বল অনুভব করছে না। ঠিক একইভাবে আমাদের সেই 5 নম্বর প্রশ্নে যে কথাটা বলা হয়েছে কোন বিন্দুতে চার্জ রাখলে সেটি কোনো বল অনুভব করবে না, সেক্ষেত্রেও উত্তরটা হবে আমাদের এই ডি বিন্দু। অর্থাৎ আমরা যদি ডি বিন্দুতে কোনো চার্জ রাখি সেটা বিপরীত দিক থেকে সমান বল প্রয়োগ করবে বলে যেই অবস্থানে আছে সেই অবস্থানে থাকবে, অর্থাৎ সেটা কোনো বল অনুভব করবে না। সঠিক উত্তর ডি বিন্দু। এরপরে আমাদের 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে চার্জ দ্বয়ের সংযোগ রেখার কোন বিন্দুতে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। নিরপেক্ষ বিন্দু বলতে আমরা কি বুঝি? আমরা মূলত বুঝি সেই বিন্দু যে বিন্দুতে বস্তু কোনো প্রকার নড়াচড়া করবে না, অর্থাৎ বস্তুর উপরে সমান বল প্রয়োগ করা হবে, কোনো প্রকার পক্ষপাতিত্ব থাকবে না। অর্থাৎ ডান দিক থেকে যে 12 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে তা কিন্তু নয়, ডান দিক থেকে 10 নিউটন, বাম দিক থেকে 10 নিউটন, অর্থাৎ বিন্দু নিরপেক্ষ বিন্দু বলতে এই বিন্দুকেই আমরা বুঝছি। ঠিক একইভাবে এখানেও নিরপেক্ষ বিন্দু হবে সমানমুখী বল বিপরীত দিক থেকে যেখানে ক্রিয়া করছে সেটাই মূলত নিরপেক্ষ বিন্দু। সুতরাং চার্জ দ্বয়ের সংযোগ রেখার আমরা ডি বিন্দুতে নিরপেক্ষ বিন্দু পাব। তাহলে আমাদের 6 নম্বরের উত্তরও এই ডি বিন্দু। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে চার্জ দ্বয়ের সংযোগ রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য 0। তড়িৎ প্রাবল্য 0 হবে কখন? যখন উভয় দিক থেকে অর্থাৎ বিপরীত দিক থেকে সমান বল প্রয়োগ করা হবে, তখনই তো তড়িৎ প্রাবল্য 0 হবে। এখানে যেমন লব্ধি বল আমরা শেষ পর্যন্ত কত পাবো? এই দিক থেকেও 10 নিউটন, এদিক থেকেও 10 নিউটন, তাহলে লব্ধি বল হবে 10 - 10 = 0 নিউটন। একদম সেম প্রসেসে আমাদের এক্ষেত্রেও উত্তর হবে সেই ডি বিন্দু, অর্থাৎ ডি বিন্দুতে সমানমুখী বল বিপরীত দিকে ক্রিয়া করছে, যার কারণে ডি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান হবে 0, অর্থাৎ লব্ধি প্রাবল্য 0। সুতরাং 7 নম্বরেরও সঠিক উত্তর ডি বিন্দু। এরপর আমাদের 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে 10 কুলম্ব চার্জ হতে 2 মিটার ডানে প্রাবল্য কত। লক্ষ্য করুন, 10 কুলম্ব চার্জ হতে আমরা যদি 2 মিটার ডানে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাই 2 মিটার ডান, ধরে দিলাম এখানে 2 মিটার, 2 মিটার ডানে, সেক্ষেত্রে সি বিন্দুতে প্রাবল্য আমরা নির্ণয় করব। আর এই যে 10 কুলম্ব চার্জ হতে 2 মিটার ডানে সি বিন্দু, তাহলে সি বিন্দুর দূরত্ব আমাদের এই 20 কুলম্ব চার্জ হতে ঠিক কতটা দূরে সেটাও বের করতে হবে। এক্ষেত্রে আমরা পাবো 8 মিটার। ওকে, আমরা ধরে নিচ্ছি এই 10 কুলম্ব চার্জ হতে 2 মিটার ডানে সি বিন্দুতে +1 চার্জ রাখা হয়েছে।
এখন আমরা যখন কোনো বিন্দুর প্রাবল্য বের করব তখন প্রত্যেক চার্জের জন্য ওই বিন্দুতে কি পরিমাণ প্রাবল্য হচ্ছে, অর্থাৎ কি পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে সেটা আলাদা আলাদাভাবে বের করব। এরপরে দিক একই হলে যোগ করে দেব এবং দিক বিপরীত হলে আমরা বিয়োগ করে দেব। সেক্ষেত্রে আমরা চার্জগুলোর নাম দিয়ে দিই এ এবং বি। আমরা লিখব এ চার্জ কর্তৃক সি বিন্দুর প্রাবল্য ই এ সমান কে, যেহেতু দূরত্ব দেওয়া আছে তাহলে আমরা দূরত্বের সূত্রটা ইউজ করব, কে কিউ বাই আর স্কোয়ার। মান বসিয়ে দিই, কে তো কেই, অর্থাৎ এটা একটা ধ্রুবক, এবং কিউ এর মান হচ্ছে 10 কুলম্ব। আমরা আগেই বলেছি চিহ্ন সহ বসাবো না, কারণ চিহ্ন শুধুমাত্র দিক নির্দেশ করে, তাছাড়া কিছুই না। সেক্ষেত্রে আমরা নিচের লাইনে কে 10 বাই 2/4, 2/5, তাহলে 5/2 কে। এই যে 5/2 কে, এই বলটা মূলত কোন দিকে কাজ করবে? এই বলটা মূলত কাজ করবে, যেহেতু এখানে +1 চার্জ, প্লাস মাইনাসে আকর্ষণ, সুতরাং সি বিন্দু বাম দিকে যাবে। আমরা লিখব বি হতে এ এর দিকে। যেহেতু আমরা চিহ্ন সহ বসাই নাই, তাহলে আমাদের দিকটা আমরা এইভাবে নির্দেশ করে দেবো যে বি হতে এ এর দিকে, অর্থাৎ এই দিক থেকে এই দিকে যাচ্ছে, এই +1 চার্জটা এই দিকে দৌড়াচ্ছে, আকর্ষণ অনুভব করছে। এখন আমরা সেম প্রসেসে লিখব বি চার্জ কর্তৃক সি বিন্দুর প্রাবল্য ই বি। কে কিউ বাই আর স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? দেখুন, কে তো কে এর মান বসাবো না, আমরা 20 কুলম্ব ভাগ আর স্কোয়ার, অর্থাৎ এখানে আমাদের 8 স্কোয়ার হবে। কে 20 ভাগ 2864, দেন আমরা ক্যালকুলেট করে তাহলে অ্যান্সার আসবে 5k/16। এটার দিক কোন দিকে? এক্ষেত্রে আমরা লক্ষ্য করি +1 চার্জ, এটা মূলত এই প্লাস চার্জ কর্তৃক বিকশিত হয়ে বাম দিকে যাবে, অর্থাৎ বি হতে এ এর দিকে। দেখুন এখানে উভয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দিক কিন্তু একই, তাহলে আমরা এই প্রাবল্য আর এই প্রাবল্য যোগ করে দেব। ওকে, আমরা এখানে অ্যান্সার পাচ্ছি 2.53 গুণন 10⁻10 নিউটন পার কুলম্ব প্রায়। ইটস অ্যান্সার। এরপরে যদি আমরা 9 নম্বর প্রশ্নটা লক্ষ্য করি, 9 নম্বর প্রশ্ন বলা হয়েছে 2 মিটার বামে প্রাবল্য কত। এক্ষেত্রে আমাদের চিত্রটা এরকম হবে যে 2 মিটার বামে, এ চার্জ হতে আমরা 2 মিটার বামে ধরবো, তাহলে এইটুকু দূরত্ব হবে কত? এইটুকু দূরত্ব হবে 12 মিটার। এখন আমরা সেম প্রসেসে এই অঙ্কটা যেভাবে করেছি এই অঙ্কটাও সেভাবে করে দেব, শুধুমাত্র এখানে দিক বিপরীত হওয়ার কারণে ই এ এর দিক হবে হচ্ছে, যেহেতু এই চার্জ এবং চার্জ পরস্পর আকর্ষণ করবে, এদিকে হবে, আর ই বি এর মান হবে এদিকে। দিক বিপরীত হওয়ার কারণে আমরা ই এ এটার মান যদি বড় আসে তাহলে এটা থেকে আমরা ই বি বিয়োগ করব, আর যদি ই বি এর মান বেশি আসে সেক্ষেত্রে আমরা ই বি থেকে ই এ বিয়োগ করে দেব, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। অর্থাৎ আমরা সেম প্রসেসে 8 এবং 9 নম্বর উত্তরটা করতে পারবো। আশা করি সবাই এই 9টা প্রশ্নের উত্তর সঠিকভাবে বুঝতে পেরেছেন। আর যে কোনো প্রকার প্রশ্ন থাকলে আমাকে কমেন্টসে জানাবেন, আমি আশা করি আপনাদের সাথে যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী উত্তর দিয়ে দেব। সো আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাই। এবারে আমরা দেখব 2 নম্বর প্রশ্নটা। বলা হয়েছে চার্জদ্বয়ের সংযোগ রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান ও দিক একই। এক্ষেত্রে আমরা 1 নম্বর যেই উত্তরটা পেয়েছি সেই উত্তরটাকে আমরা ফলো করব। 1 নং হতে আমরা পেয়েছি যে চিত্রটা, অর্থাৎ এখানে যদি আমরা -10 কুলম্ব চার্জ রাখি এবং এখানে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 মিটার,
আর আমরা এখানে যে এক্স মিটার ধরেছিলাম সেই এক্স মিটার সমান আমরা পেয়েছি 4.14 মিটার। আর আমরা দেখেছি যে -10 কুলম্ব চার্জ হতে বাম দিকেও তড়িৎ প্রাবল্যের মান সমান হয়েছিল, সেটা হচ্ছে 24.14 মিটার। তাহলে আমরা পেয়েছি সি বিন্দু এবং ধরে নিলাম ডি বিন্দু, এই দুটো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান হয়েছিল সমান। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে চার্জদ্বয় সংযোগ রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সমান ও দিক একই। লক্ষ্য করুন, এখানে যদি আমরা ই এ এর মানটা বের করি, এখানে আমরা ই এ সমান পাবো, এটা হলো মাইনাস চার্জ, আর সি বিন্দুতে আমরা তড়িৎ প্রাবল্য বের করছি, আর ডি বিন্দুতেও তড়িৎ প্রাবল্য বের করেছি। যেহেতু তড়িৎ প্রাবল্য বলতে +1 চার্জের উপর প্রযুক্ত বলকে বোঝায়, তার মানে এখানে +1 চার্জ আছে, এখানে +1 চার্জ আর এখানে -10 কুলম্ব চার্জ। আমরা জানি প্লাস মাইনাস পরস্পরকে আকর্ষণ করে, যার কারণে এই +1 চার্জটি এই দিকে আকর্ষণ বল অনুভব করবে, অর্থাৎ এখানে এ চার্জ কর্তৃক সি বিন্দুর উপর তড়িৎ প্রাবল্যের মান বাম দিকে। এবং যদি আমরা বি চার্জ কর্তৃক এই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান বের করি, সেক্ষেত্রে আমরা পাবো ই বি সমান, দেখেন এটাও প্লাস চার্জ, এখানে +2 চার্জ আছে, এটাও প্লাস চার্জ। আমরা জানি প্লাস প্লাস পরস্পরকে বিকর্ষণ করে, যার কারণে এই +1 চার্জটা বিকর্ষিত হয়ে দূরে সরে যেতে থাকবে, অর্থাৎ এই দিকে চলে আসবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বি চার্জ কর্তৃক সি বিন্দুর উপরে তড়িৎ প্রাবল্য বাম দিকে। এখন আমরা ডি বিন্দুর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, ডি বিন্দুতে +1 চার্জ আর এখানে -10 কুলম্ব চার্জ, -10 আর প্লাস চার্জ পরস্পরকে আকর্ষণ করবে, যার কারণে ডি বিন্দুতে ই এ কর্তৃক প্রযুক্ত বল ডান দিকে কাজ করবে। আবার ডি বিন্দুতে বি চার্জ কর্তৃক যদি আমরা প্রযুক্ত বল লক্ষ্য করি, এখানে থাকবে +1 চার্জ, এখানেও +2 কুলম্ব চার্জ। +2 কুলম্ব চার্জ আর +1 চার্জ যেহেতু প্লাস প্লাস পরস্পর বিকর্ষণ করে, তাই ডি বিন্দুতে ই বি এর মান হবে বাম দিকে, অর্থাৎ বিকর্ষিত হয়ে +1 চার্জ বাম দিকে যেতে থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সমান, ডি বিন্দুতেও তড়িৎ প্রাবল্যের মান সমান, কিন্তু সি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সমান হলেও দিকটা সেম, অর্থাৎ বাম দিকে দিক একই। আর ডি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সমান হলেও দিক কিন্তু বিপরীত। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি বিন্দু, অর্থাৎ -10 কুলম্ব যে চার্জ আছে, -10 কুলম্ব চার্জ হতে 4.14 মিটার ডানে। এবার লক্ষ্য করি 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে বলা আছে চার্জদ্বয়ের সংযোগ রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান ও দিক বিপরীত। মান সমান কিন্তু দিক বিপরীত হতে হবে। এক্ষেত্রেও আমরা 1 নম্বর প্রশ্নের সহায়তা নেব। 1 নম্বর প্রশ্নের উত্তর থেকে আমরা পেয়েছি, 1 নম্বর প্রশ্ন হতে পাই এই চিত্রটা, যে চিত্র আমরা দেখতে পাচ্ছি যে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সমান, ডি বিন্দুতেও তড়িৎ প্রাবল্যের মান সমান। সি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দিক একই, কিন্তু ডি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দিক বিপরীত। সুতরাং 3 নম্বর প্রশ্নের উত্তর হবে ডি বিন্দু, অর্থাৎ -10 কুলম্ব চার্জ হতে 24.14 মিটার বামে। ডি বিন্দু অ্যান্সার। এখন আমরা 4 নম্বর প্রশ্নটা লক্ষ্য করি। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে চার্জদ্বয়ের সংযোগ রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য সমান। এক্ষেত্রে অনেকের কাছে মনে হতে পারে যে 1 নম্বর প্রশ্ন এবং 4 নম্বর প্রশ্ন একই, কিন্তু আসলে এখানে পার্থক্য আছে। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে তড়িৎ প্রাবল্যের মান সমান, আর 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে তড়িৎ প্রাবল্য সমান। এখানে লক্ষণীয় যে তড়িৎ প্রাবল্য একটি ভেক্টর রাশি, যা মান ও দিক উভয়ের উপরে নির্ভরশীল। কাজেই তড়িৎ প্রাবল্য সমান বললে মান এবং দিক দুটোই সেম হতে হবে, অর্থাৎ মান যেদিকে দিকও সেদিকে হতে হবে, অর্থাৎ একই দিকে হতে হবে। আর 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে তড়িৎ প্রাবল্যের মান সমান। আমরা দেখেছি মান সমান দুইটা বিন্দুতে হয়েছে, একটা সি বিন্দু আর একটা ডি বিন্দু। সি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দিক একই,
এবং ডি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দিক বিপরীত, কিন্তু মান সমান জন্য 1 নম্বরের উত্তর আমরা দুটি পেয়েছি, দুটি বিন্দু, সি বিন্দু আর ডি বিন্দু। কিন্তু 4 নম্বরের ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য সমান বলেছে, সেখানে আমাদের উত্তর হবে শুধুমাত্র সি বিন্দু, কারণ সি বিন্দুতেই আমরা দেখতে পাচ্ছি তড়িৎ প্রাবল্যের মানও সমান, দিকও সমান, তাই 4 নম্বরের উত্তর হবে সি বিন্দু। অর্থাৎ -10 কুলম্ব চার্জ হতে 4.14 মিটার ডানে। এরপরে 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে চার্জ দ্বয়ের সংযোগ রেখার কোন বিন্দুতে কোনো চার্জ রাখলে সেটি কোনো বল অনুভব করবে না। আমরা যদি আবারও 1 নম্বর প্রশ্নের উত্তরের সহায়তা নিই, আমরা দেখতে পাচ্ছি ডি বিন্দুতে তড়িৎ প্রাবল্য সমান এবং এ চার্জ কর্তৃক এবং বি চার্জ কর্তৃক বল দ্বয় পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করছে। এখন একটা জিনিস লক্ষ্য করুন, যদি এখানে একটি বস্তু থাকে এবং সেই বস্তুর উপরে একজন ব্যক্তি যে কিনা 10 নিউটন বল প্রয়োগ করছে, এখানে একজন ব্যক্তি আছে যে কিনা 10 নিউটন বল এটার উপরে প্রয়োগ করছে, তাহলে বস্তুটা স্বাভাবিকভাবেই এদিকে চলে আসার কথা। কিন্তু যদি বিপরীত দিক থেকে আরেকজন ব্যক্তি এখানে আবারও 10 নিউটন বল প্রয়োগ করে অন্য একজন ব্যক্তি, তাহলে কিন্তু বস্তুটা আসলে এই জায়গায় স্থির থাকবে, অর্থাৎ বস্তুটা কোনো বল অনুভব করবে না, বস্তুটা কোনো প্রকার নড়াচড়া করবে না, কারণ সে বল অনুভব করছে না, কারণ উভয় দিক থেকেই সমান পরিমাণ বল তার উপরে প্রয়োগ করা হচ্ছে। যদি একই দিক থেকেই সমান পরিমাণ বল প্রয়োগ করা হতো, তাহলে বস্তুটা ধরুন এদিক থেকেই সমান পরিমাণ বল আরও একটা প্রয়োগ করা হচ্ছে, তাহলে বস্তুটা ছিটকে এদিকে চলে আসতো। কিন্তু উভয় দিক থেকে অর্থাৎ বিপরীত দিক থেকে সমান বল প্রয়োগ করায় বস্তুটা সরতে পারছে না, অর্থাৎ কোনো বল অনুভব করছে না। ঠিক একইভাবে আমাদের সেই 5 নম্বর প্রশ্নে যে কথাটা বলা হয়েছে কোন বিন্দুতে চার্জ রাখলে সেটি কোনো বল অনুভব করবে না, সেক্ষেত্রেও উত্তরটা হবে আমাদের এই ডি বিন্দু। অর্থাৎ আমরা যদি ডি বিন্দুতে কোনো চার্জ রাখি সেটা বিপরীত দিক থেকে সমান বল প্রয়োগ করবে বলে যেই অবস্থানে আছে সেই অবস্থানে থাকবে, অর্থাৎ সেটা কোনো বল অনুভব করবে না। সঠিক উত্তর ডি বিন্দু। এরপর আমাদের 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে চার্জ দ্বয়ের সংযোগ রেখার কোন বিন্দুতে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। নিরপেক্ষ বিন্দু বলতে আমরা কি বুঝি? আমরা মূলত বুঝি সেই বিন্দু যে বিন্দুতে বস্তু কোনো প্রকার নড়াচড়া করবে না, অর্থাৎ বস্তুর উপরে সমান বল প্রয়োগ করা হবে, কোনো প্রকার পক্ষপাতিত্ব থাকবে না। অর্থাৎ ডান দিক থেকে যে 12 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে তা কিন্তু নয়, ডান দিক থেকে 10 নিউটন, বাম দিক থেকে 10 নিউটন, অর্থাৎ বিন্দু নিরপেক্ষ বিন্দু বলতে এই বিন্দুকেই আমরা বুঝছি। ঠিক একইভাবে এখানেও নিরপেক্ষ বিন্দু হবে সমানমুখী বল বিপরীত দিক থেকে যেখানে ক্রিয়া করছে সেটাই মূলত নিরপেক্ষ বিন্দু। সুতরাং চার্জ দ্বয়ের সংযোগ রেখার আমরা ডি বিন্দুতে নিরপেক্ষ বিন্দু পাব। তাহলে আমাদের 6 নম্বরের উত্তরও এই ডি বিন্দু। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে চার্জ দ্বয়ের সংযোগ রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য 0। তড়িৎ প্রাবল্য 0 হবে কখন? যখন উভয় দিক থেকে অর্থাৎ বিপরীত দিক থেকে সমান বল প্রয়োগ করা হবে, তখনই তো তড়িৎ প্রাবল্য 0 হবে। এখানে যেমন লব্ধি বল আমরা শেষ পর্যন্ত কত পাবো? এই দিক থেকেও 10 নিউটন, এদিক থেকেও 10 নিউটন, তাহলে লব্ধি বল হবে 10 - 10 = 0 নিউটন। একদম সেম প্রসেসে আমাদের এক্ষেত্রেও উত্তর হবে সেই ডি বিন্দু, অর্থাৎ ডি বিন্দুতে সমানমুখী বল বিপরীত দিকে ক্রিয়া করছে, যার কারণে ডি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান হবে 0, অর্থাৎ লব্ধি প্রাবল্য 0। সুতরাং 7 নম্বরেরও সঠিক উত্তর ডি বিন্দু। এরপর আমাদের 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে 10 কুলম্ব চার্জ হতে 2 মিটার ডানে প্রাবল্য কত। লক্ষ্য করুন, 10 কুলম্ব চার্জ হতে আমরা যদি 2 মিটার ডানে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাই 2 মিটার ডান ধরে দিলাম, এখানে 2 মিটার, 2 মিটার ডানে, সেক্ষেত্রে সি বিন্দুতে প্রাবল্য আমরা নির্ণয় করব। আর এই যে 10 কুলম্ব চার্জ হতে 2 মিটার ডানে সি বিন্দু, তাহলে সি বিন্দুর দূরত্ব আমাদের এই 20 কুলম্ব চার্জ হতে ঠিক কতটা দূরে সেটাও বের করতে হবে। এক্ষেত্রে আমরা পাবো 8 মিটার। ওকে, আমরা ধরে নিচ্ছি এই 10 কুলম্ব চার্জ হতে 2 মিটার ডানে সি বিন্দুতে +1 চার্জ রাখা হয়েছে। এখন আমরা যখন কোনো বিন্দুর প্রাবল্য বের করব, তখন প্রত্যেক চার্জের জন্য ওই বিন্দুতে কি পরিমাণ প্রাবল্য হচ্ছে, অর্থাৎ কি পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে সেটা আলাদা আলাদাভাবে বের করব। এরপরে দিক একই হলে যোগ করে দেব এবং দিক বিপরীত হলে আমরা বিয়োগ করে দেব। সেক্ষেত্রে আমরা চার্জগুলোর নাম দিয়ে দিই এ এবং বি। আমরা লিখব এ চার্জ কর্তৃক
সি বিন্দুর প্রাবল্য ই এ সমান কে, যেহেতু দূরত্ব দেওয়া আছে তাহলে আমরা দূরত্বের সূত্রটা ইউজ করব, কে কিউ বাই আর স্কোয়ার। মান বসিয়ে দিই, কে তো কেই, অর্থাৎ এটা একটা ধ্রুবক, এবং কিউ এর মান হচ্ছে 10 কুলম্ব। আমরা আগেই বলেছি চিহ্ন সহ বসাবো না, কারণ চিহ্ন শুধুমাত্র দিক নির্দেশ করে, তাছাড়া কিছুই না। সেক্ষেত্রে আমরা নিচের লাইনে কে 10/2/4, 2/5, তাহলে 5/2 কে। এই যে 5/2 কে, এই বলটা মূলত কোন দিকে কাজ করবে? এই বলটা মূলত কাজ করবে, যেহেতু এখানে +1 চার্জ, প্লাস মাইনাসে আকর্ষণ, সুতরাং সি বিন্দু বাম দিকে যাবে। আমরা লিখব বি হতে এ এর দিকে। যেহেতু আমরা চিহ্ন সহ বসাই নাই, তাহলে আমাদের দিকটা আমরা এইভাবে নির্দেশ করে দেব যে বি হতে এ এর দিকে, অর্থাৎ এই দিক থেকে এই দিকে যাচ্ছে, এই +1 চার্জটা এই দিকে দৌড়াচ্ছে, আকর্ষণ অনুভব করছে। এখন আমরা সেম প্রসেসে লিখব বি চার্জ কর্তৃক সি বিন্দুর প্রাবল্য ই বি। কে কিউ বাই আর স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? দেখুন, কে তো কে এর মান বসাবো না, আমরা 20 কুলম্ব ভাগ আর স্কোয়ার, অর্থাৎ এখানে আমাদের 8 স্কোয়ার হবে। কে 20 ভাগ 28 64, দেন আমরা ক্যালকুলেট করে তাহলে অ্যান্সার আসবে 5k/16। এটার দিক কোন দিকে? এক্ষেত্রে আমরা লক্ষ্য করি +1 চার্জ, এটা মূলত এই প্লাস চার্জ কর্তৃক বিকশিত হয়ে বাম দিকে যাবে, অর্থাৎ বি হতে এ এর দিকে। দেখুন এখানে উভয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দিক কিন্তু একই, তাহলে আমরা এই প্রাবল্য আর এই প্রাবল্য যোগ করে দেব। ওকে, আমরা এখানে অ্যান্সার পাচ্ছি 2.53 গুণন 10⁻10 নিউটন পার কুলম্ব প্রায়, ইটস অ্যান্সার। এরপরে যদি আমরা 9 নম্বর প্রশ্নটা লক্ষ্য করি, 9 নম্বর প্রশ্ন বলা হয়েছে 2 মিটার বামে প্রাবল্য কত। এক্ষেত্রে আমাদের চিত্রটা এরকম হবে যে 2 মিটার বামে, এ চার্জ হতে আমরা 2 মিটার বামে ধরবো, তাহলে এইটুকু দূরত্ব হবে কত? এইটুকু দূরত্ব হবে 12 মিটার। এখন আমরা সেম প্রসেসে এই অঙ্কটা যেভাবে করেছি এই অঙ্কটাও সেভাবে করে দেব, শুধুমাত্র এখানে দিক বিপরীত হওয়ার কারণে ই এ এর দিক হবে হচ্ছে, যেহেতু এই চার্জ এবং চার্জ পরস্পর আকর্ষণ করবে, এদিকে হবে, আর ই বি এর মান হবে এদিকে। দিক বিপরীত হওয়ার কারণে আমরা ই এ এটার মান যদি বড় আসে তাহলে এটা থেকে আমরা ই বি বিয়োগ করব, আর যদি ই বি এর মান বেশি আসে সেক্ষেত্রে আমরা ই বি থেকে ই এ বিয়োগ করে দেব, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। অর্থাৎ আমরা সেম প্রসেসে 8 এবং 9 নম্বর উত্তরটা করতে পারবো। আশা করি সবাই এই 9টা প্রশ্নের উত্তর সঠিকভাবে বুঝতে পেরেছেন। আর যে কোনো প্রকার প্রশ্ন থাকলে আমাকে কমেন্টসে জানাবেন, আমি আশা করি আপনাদের সাথে যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমি উত্তর দিয়ে দেব। সো আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাই।